দেখো কি বলতে চাইছিলাম, হ্যাঁ, তো এটাকে যদি ডেরিভেটিভ করে দাও তাহলে এটা কত থাকবে, একবার ডেরিভেটিভ করলে 2 cos 2x, দুবার ডেরিভেটিভ করলে -4, ঠিকঠাক লিখলাম কিনা দেখো, sin 2x প্লাস 2, এটা থাকবে 2 cos 2x প্লাস sin 2x বাই 25। তার মানে এটা দেবে তাহলে -4 প্লাস মানে -3 sin 2x প্লাস 4 cos 2x বাই 25, এই হচ্ছে অঙ্ক। এটা এখন যেটা বলতে চাইছিলাম, এ তো করলাম কি, ডিনোমিনেটরকে অলওয়েজ ডি স্কোয়ারের পলিনোমিয়ালে আনলাম, ডি স্কোয়ারের পলিনোমিয়ালে আনার পর ডি স্কোয়ারের জায়গাতে যেখানে ডি স্কোয়ারওয়ালা টার্ম দেখতে পাচ্ছ সেই জায়গাতে -a স্কোয়ার রিপ্লেস করছো। এটা অল্টারনেটিভলি এভাবেও করা যায়, একটু সহজ হয়ে যাবে, সেটাও করা যায়। একটু লেখো তো, অ্যানাদার অ্যাপ্রোচ বা অল্টারনেটিভ প্রসেস, অ্যানাদার অ্যাপ্রোচ বা অল্টারনেটিভ প্রসেস বলে লেখো। ওই অঙ্কটাই ছিল কি, ডি স্কোয়ার -2d প্লাস 1 অফ ওয়াই ইকুয়াল টু সাইন 2x, এটা ছিল আমাদের। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাদার অ্যাপ্রোচটাই নেব, সাইন 2x বাই ডি স্কোয়ার -2d প্লাস 1, এই পর্যন্ত ঠিকই ছিল। কি করবে যে নাও ওয়াই পি ইকুয়াল টু নিচে বা ডিনোমিনেটরে যেখানে ডি স্কোয়ার দেখতে পাবে, ডিনোমিনেটরে যেখানে ডি স্কোয়ার দেখতে পাবে, মন দিয়ে কথাগুলো শোনো, ডিনোমিনেটরে যেখানে ডি স্কোয়ার দেখতে পাবে ঠিক ওই জায়গাটুকুতেই তুমি কি করবে, -a স্কোয়ার রিপ্লেস করবে। তার মানে এটুকু দাঁড়াবে সাইন 2x বাই, এই শুধু এইটাতে রিপ্লেস হবে, শুধু ডিতে রিপ্লেস হবে না, অনলি ডিনোমিনেটরে যেখানে ডি স্কোয়ার দেখতে পাবে ওখানে -a স্কোয়ার রিপ্লেস করো। তার মানে এটা -2 স্কোয়ার -2d প্লাস 1, এইটা দাঁড়াবে তাহলে সাইন অফ 2x বাই -4 প্লাস 1 মানে কত, -3 মাইনাস কত 2d, এটা পাবে। ঠিকঠাক দেখলাম তো, হ্যাঁ, -4 প্লাস 1। এরপর কাজ হবে, নেক্সট কাজটুকু কিন্তু আগের মতো, কি, এই ডিনোমিনেটরে আবার ডি স্কোয়ারের টার্ম আনো বা ডি স্কোয়ার একটা পলিনোমিয়াল আনো, কারণ ডিনোমিনেটর থেকে অলওয়েজ ডিটাকে হাঁটাতে হবে, আর সেই ডিটাকে হাঁটানোর জন্য আমাকে কি ডি স্কোয়ারের জায়গাতে -a স্কোয়ার অলওয়েজ রিপ্লেস করতে হবে। তার মানে এখানে আবার আমাকে ডি স্কোয়ারওয়ালা টার্ম আনতে হবে, সেটা করার জন্য ওই যা প্রসেস ছিল ওটাই। আচ্ছা, একটু মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো তো, আমি উপরে লিখলাম 3 প্লাস কত 2d অফ সাইন অফ 2x, 3 প্লাস 2d নয়, 3 মাইনাস 2d, কারণ আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। 3 মাইনাস 2d অফ 3 প্লাস কত 2d, এখানে একটা মাইনাস থেকে যাবে। আচ্ছা, এইটুকু বলি, ভুল করে কেউ না এই যে 3 মাইনাস 2dটা লিখেছো, এই 3 মাইনাস 2dটাকে ভুল করে এইটুকু কেউ করবে না, 3 মাইনাস 2d। তো আপাতত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু জিনিসটা সম্পূর্ণ মিনিংলেস, কারণ আমরা ডি বাই ডিএক্স অফ সাইন এক্স শিখি, কখনো সাইন অফ এক্স ডি বাই ডিএক্স শিখি না। মানে সোজা কথা বলতে গেলে অপারেটরের পরে সব সময় যেন ফাংশান থাকে সেরকম, কারণ এটা তো আমি সাইন টুইক্সটাকে তো অপারেটিং করবো, অতএব সাইন টুইক্সটাকে লেফট হ্যান্ড সাইডে দেবে না। তো যাই হোক, এবার একসঙ্গেই করছি, মাইনাস তো থাকলো, এটাকে দেবে তাহলে 3 সাইন 2x আর -4 কত cos 2x, এটা 3 সাইন 2x মাইনাস কত 4 cos 2x। ওপরটা দেখো, মানে সরি নিচের ভ্যালুটা এটা থাকবে 9 মাইনাস কত 4d স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো ডি স্কোয়ারের জায়গায় এবার কত বসাবো, -a স্কোয়ার। আচ্ছা, এটা আলটিমেট কিন্তু 4 cos 2x মাইনাস 3 সাইন কত 2x, ডি স্কোয়ারের জায়গায় -a স্কোয়ার বসালে কত দেবে, হ্যাঁ গো কত দিচ্ছিল আগে, কত দিচ্ছিল
9×4 13 হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ 25ই তো ঠিকঠাক আছে। ডি তো তোমার আমি 1 ভেবে নিচ্ছি, তার মানে 9 প্লাস 4 ইন্টু কত 4, এটা 4 cos 2x মাইনাস 3 sin 2x বাই 25। আমরা না এই অল্টারনেটিভ অ্যাপ্রোচটাই অঙ্ক করব, তাতে আমাদের একটু সময় বাঁচবে। প্রথমে কি করবে, অল্টারনেটিভ অ্যাপ্রোচে যেখানে ডি স্কোয়ার আছে ডিনোমিনেটারে, অনলি ডিনোমিনেটারে কিন্তু ডি স্কোয়ারওয়ালা টার্ম একটা থাকবে। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয় তাহলে ডি স্কোয়ার থাকবেই। ডি স্কোয়ার জায়গাতে মাইনাস স্কোয়ার বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর দেখো একটা ডির পলিনোমিয়াল আসবে, অনলি ডিওয়ালা টার্ম ইনভলভ থাকবে, ডি স্কোয়ার দেখতে পাবে না। ওই নিচের ডিনোমিনেটারে যে ডিওয়ালা টার্ম আছে ওটাকে আবার ডি স্কোয়ারওয়ালা টার্মে আনো। তার জন্য আমাকে কি ওই ওপর নিচে কিছু একটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে নিশ্চয়ই নিচে ডি স্কোয়ারওয়ালা টার্ম পেয়ে যাবে। ফার্দার ডি স্কোয়ার জায়গায় মাইনাস স্কোয়ার বসাও, তাহলে রেজাল্ট চলে আসবে। এই আচ্ছা এবার লেখো, কেস 3 মধ্যে লেখো when fx equal to, কেস 3 মধ্যে লেখো when fx equal to x to the power m, when fx equal to x to the power m, লেখো m equal to 0 1 2 3 ডট ডট ডট। লেখো when fx equal to x to the power কত m, যদি fxটা লেখো when fx equal to x to the power m, যেখানে mটা হচ্ছে 0 1 2, এটা 1 2 3 ডট 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 এর জন্য। when fx equal to কত x to the power m, m equal to 0 1 2 ডট ডট ডট, এরকম যদি থাকে এক্ষেত্রে কী করবে লেখো। দেন ফ্রম 2 থেকে কী লিখতে পারবে নিশ্চয়ই এটা, দেন ফ্রম 2 এফ ডি অফ ওয়াই ইকুয়াল টু হিসেব মতো এক্স টু দি পাওয়ার এম, তার মানে এটাকে এক্স টু দি পাওয়ার এম বাই কত এফ ডি, এটাও সিম্পলেস্ট ফর্ম আছে। তো এবার কি করব, এবার কি রিপ্লেস করব না, এবার ঠিক রিপ্লেসিংয়ের ব্যাপার একটা আসবে না। এবার যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে এই রকমওয়ালা জিনিস একটা আসবে। দেখো না 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 একটা ফোন এসেছিল, দেখো দেখো আচ্ছা, যেটা এটা থাকবে যখন এই রকম ফর্ম থাকবে তখন এটাকে না এফ ডি এর ইনভার্স আকারে লিখে নেবে। এখানে অনেকগুলো ফান্ডা আছে, কথাগুলো মন দিয়ে শুনবে, ভুলে যাবে না। আমি ভিডিওটা আপলোড করে দেবো, দরকার হলে আরেকবার শুনে নেবে। আচ্ছা এক্স টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি এগুলো তো শর্টকাট মেথড, এগুলোর কোনো লজিক তুমি আপাতত এটুকুতে খুঁজে পাবে না, কেন রিপ্লেস করছি না করছি, তার জন্য তোমাকে প্রুফে যেতে হবে। তো আলটিমেট এটা যেটা থাকবে সেটাকে তুমি উপরে তুলে দাও, তুলে এটাকে একটা ইনভার্সের একটা ফর্মুলাতে তুমি লিখে ফেলো। মানে আমি এটা সাপোজ ধরছি এরকম একটা টার্ম আসবে, এরকম একটা টার্ম আসবে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি 1d ডট ডট ডট, কিছু একটা জায়গাতে শেষ তো হবে। ধরো এম সব সময় আসবে ডি স্কোয়ার ডি কিউ এক্সএস কিউ, এম আসবে তার কোনো কথা নেই, পি দিয়ে দাও, এম ডি টু দি পাওয়ার কত পি, এটা দিয়ে দাও। পি বড় হোক ছোটো হোক যাই হোক এক্স টু দি পাওয়ার এম। লেখো হোয়ার এইটা কোত্থেকে এলো, লেখো হোয়ার, আমি একটা এক্ষুনি এক্সাম্পল নেব। লেখো হোয়ার এ জিরো, এই যে টার্মটা, এই টার্মটা হোয়ার এ জিরো প্লাস এ ওয়ান ডি প্লাস ডট 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 এ পি ডি টু দি পাওয়ার পি, এটা ইজ দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ লেখো ইজ দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ কার ফর্মাল এক্সপ্রেশন, ওই এফ ডির হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ইজ দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ এফ ডির ওই ইনভার্স, ইজ দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ এফ ডির হোল টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান। লেখো
ইজ দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ এফ ডি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। লেখো ইন এ সিরিজ অফ, লেখো ইন এ সিরিজ অফ, লেখো ইন এ সিরিজ অফ অ্যাসেন্ডিং পাওয়ার অফ ডি, ইন এ সিরিজ অফ অ্যাসেন্ডিং পাওয়ার অফ ডি, ইন এ সিরিজ অফ, বলো না, এক্সপ্রেশন অফ, এটা কার এক্সপ্রেশন? এই এফ ডি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ানের এক্সপ্রেশন এটা। লেখো এক্সপ্রেশন অফ এফ ডি হোল টু দি পাওয়ার কত? মাইনাস ওয়ান ইন এ সিরিজ অফ, তারপরে বললাম ইন এ সিরিজ অফ, ইন এ সিরিজ অফ অ্যাসেন্ডিং পাওয়ার অফ ডি, ইন এ সিরিজ অফ অ্যাসেন্ডিং পাওয়ার অফ কত? ডি। ব্যাস এইটুকু বললেই এখানে হবে, কারণ এখানে কোনো রিপ্লেসিংয়ের ব্যাপার নেই যে আমি তোমাকে রিপ্লেস করে দেখাবো। একটা অঙ্ক নিয়ে নাও, সেটা থেকেই পুরো ডাউট ক্লিয়ার হবে। কোনো এখানে রিপ্লেসিংয়ের ব্যাপার নেই। ওই আগের অঙ্কটাই নাও, লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, find the particular integral of d2y by dx2 minus 2 dy dx plus y equal to, সাপোজ আমি একটা এক্স স্কোয়ার, একটু বেশি নেই, এক্স কিউ নিলাম, এটা নিলাম। আপাতত অঙ্কটাকে সাজাতে পারি, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস কত 1 অফ ওয়াই ইকুয়াল টু কত এক্স কিউ, দুই সাজাতে পারি। তার মানে এটা থাকবে তোমার ওয়াই ইকুয়াল টু, দেখো এক্স কিউ বাই ডি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। আপাতত ওয়াই সমান ডি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এটাকে আরেকটু ভালো ফর্মে লিখি, কারণ ডি মাইনাস ওয়ান যা আর ওয়ান মাইনাস ডিরও হোল স্কোয়ার তাই। কেন এমনটুকু লিখলাম তার উত্তর দেব আমি, কেন এমনটুকু লিখলাম তার উত্তরও আমি দেব। আপাতত আমাকে কে বলবে বলো, চারখানা ফর্মুলা এখানে লিখে দেবো। আপাতত কে আমাকে বলবে বলো, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টুর একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন ছিল, ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টুর একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন ছিল। স্নেহা, সুস্মিতা বলো, প্রীতি আছো, কে কে আছো দেখি আজকে। সিফি দিয়ে বলার দরকার নেই, নর্মাল এক্সপ্রেশন মুখস্থ করে রাখে দাও। C1 দিয়ে এসে করতে পার, হ্যাঁ C1 C2 আছে, ওই ভ্যালুগুলো দিয়ে বলো। ওয়ান প্লাস এটা আছে যেটা 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার, ওই C1 C2গুলোকে স্নেহা ভাঙলে এটা আসবে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউ প্লাস ডট ডট ডট, এগুলো আসবে স্নেহা। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টুর ফর্মুলা এটা। আমি ধরেছি যখন চারটে ফর্মুলা বলেই দিই, আপাতত সেকেন্ড অর্ডার আছে, সেকেন্ড অর্ডার পর্যন্ত জানলেই হবে। 1 মাইনাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু, এটার ফর্মুলা হয় 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউ প্লাস মাইনাস প্লাস করে চলতে থাকে, এটার ফর্মুলা এটা। আচ্ছা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটার ফর্মুলা হবে 1, মনে আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ ইনফাইনাইট সিরিজ, এগুলো এটা। আর একটা থাকবে, চারটে ফর্মুলা হয় 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ প্লাস ডট ডট ডট, এটা চারটে ফর্মুলা। এই চারটে ফর্মুলা কিন্তু আপাতত লাগবে। সেকেন্ড অর্ডার হলে এই চারটের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যদি থার্ড অর্ডার হয়ে যায় তাহলে কিন্তু এই 2 থাকবে না, এখানে 3 চলে আসবে। সেক্ষেত্রে 1 মাইনাস এক্স কিউর ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা ওই বাইনোমিয়াল দিয়ে দেখে নেবে, নাহলে একটু মুখস্থ করে নেবে। আপাতত আমাদের যা অঙ্ক ম্যাক্সিমাম অঙ্ক সেকেন্ড অর্ডার থেকেই আছে, এই দুটো চারটে ফর্মুলার মধ্যেই ঘোরাফেরা করবে। দেখো যেটা বলতে চাইছিলাম, যে এখানে হঠাৎ করে আমি ডি মাইনাস 1 ছিল 1 মাইনাস ডি কেন করলাম, কারণ আমি এই ফর্মুলাগুলো ইউজ করব বলে, কারণ প্রত্যেকটা ফর্মুলা 1 মাইনাস কি 1 প্লাস থেকে শুরু হয়েছে, তার জন্য এটাকে এটা করে নিলাম, একই জিনিস। দেখো কিভাবে হয়, তাহলে y ইকুয়াল টু 1 মাইনাস ডির হোল টু দি পাওয়ার মাইনাস 2 অফ কত এক্স স্কোয়ার,
তখনও বলেছিলাম এইটাকে একটা এক্সপ্রেশানে আমি ব্রেক করব, যেটা তো আমার ফর্মুলাতে বলা ছিল। আপাতত এটাকে ব্রেক করে লিখলাম, ওই তো হাতে ফর্মুলা পড়ে আছে, 1 প্লাস 2d প্লাস 3d স্কোয়ার প্লাস 4dq, আর লিখলাম না। এদিকে কত আছে? এক্স স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এর সলিউশানটা কী হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, ওয়াইপি, আচ্ছা এক্স কিউব ছিল, এক্স কিউব ছিল, তো আর একটা টার্ম দিয়ে দিলাম, ইচ্ছে করে দিলাম, দিতে হবে এমনটা নয়, ডি কিউতে রেখে দিলে চলে আসবে, এটা দিলাম, ইচ্ছে করে দিলাম। এখন দেখো ওয়াইপি কী করে আসবে, এটাকে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভে সেপারেটে বের করা যায়, তার মানে 1 ইন্টু এক্সএস কিউ। তো এক্সএস কিউ রাখলাম, দেখো 2 ফিক্সড আছে, এটা মানে কি অ্যাকচুয়ালি 2d অফ এক্সএস কিউ আছে, তার মানে 2 ফিক্সড থাকলো, ডি মানে কত, ডি বাই ডি এক্স এক্সএস কিউ, তার মানে বুঝতেই পারছো ডি অফ এক্সএস কিউ মানে এক্সএস কিউটাকে জাস্ট একবার ডেরিভেটিভ হবে। তো একবার ডেরিভেটিভ হওয়া মানে এটা 3 অফ কত এক্স স্কোয়ার প্লাস 3 থাকলো ডি স্কোয়ার অফ এক্সএস কিউ মানে এক্সএস কিউটাকে দুবার ডেরিভেটিভ হবে। তো একবার ডেরিভেটিভ করলে এসেছিলো কত 3x স্কোয়ার, দুবার ডেরিভেটিভ করলে কত হবে, নিশ্চয়ই 6x হবে, তার মানে এটা 6x লিখলাম, প্লাস প্লাস দেখো 4, একবার ডেরিভেটিভ করলে কত ছিল, একবার ডেরিভেটিভ করলে ছিল 3x স্কোয়ার, দুবার ডেরিভেটিভ করলে কত হবে 6x, তিনবার ডেরিভেটিভ করলে কত হবে অনলি 6, তাই তো? ওই তো, বলো কি বলছো, বলো বলো বলো, কেউ কিছু বলছো? তাই তো, এক্স টু দি পাওয়ার এনকে এন টাইমস ডেরিভেটিভ করলে হ্যাঁ 0 হয়ে যাবে, এরপরে 0 হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা এই ইনফাইনাইট সিরিজটা কোথায় স্টপ করে দেব, যদি দেখো যে পলিনোমিয়াল বা এক্সের পাওয়ার 3 আছে, তাহলে ম্যাক্সিমাম এটাকে 3বার ডেরিভেটিভ করলে কিন্তু ভ্যালু পাবে, 4বার যখন ডেরিভেটিভ করে ফেলবে এক্সএস কিউকে, তার জন্য কি 0 চলে আসবে। এই জন্যই বললাম যে তুমি এইখানে আসার পর ডট 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 দিয়ে ছেড়ে দাও, কারণ যখনই এখানে ডি টু দি পাওয়ার 4 চলে আসবে তখন এক্সএস কিউকে 4বার ডেরিভেটিভ করলে 0 চলে আসবে, তার জন্য আমাদের লেখার কোনো দরকার নেই। তো আলটিমেট এটাই হচ্ছে সলিউশান, এক্সএস কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 18x প্লাস কত 24, এটা হচ্ছে ওর সলিউশান। এটাই বলতে চাইলাম, আর কিচ্ছু না। বোঝা গেল সিজিতা, বোঝা গেল? দিশা আছো? দিশা বোঝা যাচ্ছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার এটা তো ইন জেনারেল কেসগুলো এক্সাম্পল নিয়ে করে দিলাম, যখন অঙ্ক আসবে একটু ভ্যারাইটি থাকবে, তো সেটাকে কায়দা করে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, আপাতত এই 3টে ফর্মুলা শিখেছি, আর একটা ফর্মুলা শিখালে মোটামুটি আমি অঙ্ক কিছু করাতে পারবো আজকে। আচ্ছা, এইগুলো কার মনে আছে? এই সিরিজগুলো ভ্যালিডিটি, এই সিরিজগুলো কনভার্জেন্ট সিরিজ হয়ে যায় যদি এক্সের ভ্যালু -1 থেকে +1-এর মধ্যে থাকে। এগুলো একটু মাথায় রাখো, যদিও এখন দরকার পড়বে না, বাট একটু মাথায় রাখো। এই সিরিজগুলো একটা সাম ভ্যালু পাবে, সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাবে যদি হচ্ছে এক্সের ভ্যালু -1 থেকে +1-এর মধ্যে থাকে, সবকটা সিরিজ। যাই হোক, এবার আমি আসি 4 নম্বর ফর্মুলাতে। আচ্ছা, এইটুকু বলো তো, যদি কোনো অঙ্কতে আমি একটু স্টার দিয়ে দেখাই, কনসেপ্টটা তোমাদের আগে ক্লিয়ার হোক। যদি y ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার অফ 4 প্লাস ডির হোল স্কোয়ার, সাপোজ এইটা আছে, সাপোজ y ইকুয়াল টু এক্স স্কোয়ার অফ 4 প্লাস ডি স্কোয়ার আছে। তো এই অঙ্কটাকে কিভাবে সলভ করব? স্নেহা দেখো, তুমি কি করতে, 4টাকে কমন নিলেও আমাকে অলওয়েজ তো এই ফর্মুলাগুলো কাজে লাগাতে হবে। তো এই ফর্মুলাগুলো কাজে লাগালে কেউ 4 কমন নিতে পারে, 4 কমন নিলে 1 প্লাস কত d/4 আসবে। আচ্ছা, কেউ তো ডিও কমন নিতে পারতো, তাহলেও তো তারও তো 1 প্লাস 4d আসবে। প্রশ্ন হচ্ছে কোনটা নেব কোনটা নেব না। আমি না ভুলটা নিয়ে করছি, মানে আমি ডিটা কমন নিয়ে কাজ করছি, তাতে কি আসবে সেটা আমি একটু দেখাতে চাইছি। কারণ আমাকে আলটিমেট এটা কিন্তু বাইনোমিয়াল ফর্মে এক্সপ্রেস করতে হবে, আর বাইনোমিয়াল ফর্মে অলওয়েজ 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স থেকে স্টার্ট হয়।
তো এখান থেকে 1 করার জন্য দুটো ওয়ে আছে, আইদার 4 কমন নিতে পারো অথবা ডি কমন নিতে পারো। তো আমি এখান থেকে ডি কমন নিচ্ছি। ডি কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ডি স্কোয়ার কমন নেওয়া। 1 প্লাস কত 4/d, আমি ভুলটা কিন্তু করছি, এটা থাকবে সিজা, এটা থাকবে হ্যাঁ কি না? এটা কিন্তু আমি রং জিনিস করছি, কেন কেন অ্যান্সার আনতে পারবো না সেটা দেখাচ্ছি। দেখো তাহলে y সমান 1/d স্কোয়ার। 1/d স্কোয়ার নিয়েও ঘাবড়ানো নেই, ডেরিভেটিভের রেসিপ্রোকাল অলওয়েজ হচ্ছে ইন্টিগ্রেশান ইন্ডিকেট করে। মানে যদি 1/d অফ এক্স বলে তাহলে কি জানো, এটার মানে হচ্ছে ইন্টিগ্রেশান অফ এক্স কত ডিএক্স। এটুকু একটু নোটেশান দিয়ে কোথাও লিখে রেখে দেবে। 1/d অফ এক্স মানে ইন্টিগ্রেশান অফ কত এক্স ডিএক্স। যদি 1/d স্কোয়ার অফ এক্স থাকতো তাহলে কিছু নয়, এক্স ফাংশানটাকে একবার ইন্টিগ্রেশান করবে, যে আউটপুট পাবে সেটাকে আবার কি ইন্টিগ্রেশান করে ফেলো, ওটা হচ্ছে 1/d স্কোয়ার অফ এক্সের রেজাল্ট। মানে এটা এলো, তার ওপরে যেটা ডিএক্স, এটা হচ্ছে 1/d স্কোয়ার অফ এক্সের মানে ডেরিভেটিভের রেসিপ্রোকাল অলওয়েজ ইন্টিগ্রেশন মানে 1/d একটা অপারেটর, যেরকম ডি অপারেটর শিখেছো d/dx, সেরকম 1/d এই অপারেটরটার মানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ সামথিং ডিএক্স বুঝি। এটা ফাংশান দেবে তো ফাংশান আসবে, যাই হোক এটা ইন্টিগ্রেশন অপারেটর আর ওটা হচ্ছে ডেরিভেটিভ অপারেটর। আসি আমাদের প্রবলেমে, তার মানে এইটা ক্যালকুলেট করতে গিয়েও আমার সমস্যা হবে না যদি এখানে একটা সুন্দর একটা ফাংশান চলে আসে এক্সের। আচ্ছা, এটাকে যদি বাইনোমিয়াল ফর্মে করে ফেলি, 1 প্লাস 4d হোল টু দি পাওয়ার -2 অফ এক্স স্কোয়ার। এটা আমি না এখানে একটু লিখে দিচ্ছি যে অপারেটরগুলো কি, ডি মানে হচ্ছে d/dx, সেরকম 1/d এটা মানে ইন্টিগ্রেশন অপারেটর, ব্যাস এইটুকুই ইন্টিগ্রেশন অপারেটর। এবার যদি এখানে 1 দাও তো 1 × dx একটা নেবে, 1/d মানে জাস্ট ইন্টিগ্রেশন অপারেটর, 1/ইন্টিগ্রেশন আর ডবল ইন্টিগ্রেশন অপারেটর। আচ্ছা, এখানে কি dx দেওয়ার মানে আছে না শুধু ডবল ইন্টিগ্রেশন দেবো বলো তো? এখানে কি সত্যি dx দিয়ে দিলে কিন্তু বলাই যায়, এখানে কিছু নেই মানে মনে মনে 1 বলা যায়। বলো এখানে কি dx দেওয়া যায় না দেওয়া যায় না? স্নেহা লজিক্যালি কি বলা যায়? না দেওয়াই ভালো, নর্মাল ইন্টিগ্রেশনই দাও, নর্মাল ইন্টিগ্রেশন দাও। আচ্ছা, এবার বলো 1/d স্কোয়ার, এটাকে একটু ভাঙলে কি আসবে? প্লাসের ফর্মুলাতে কিন্তু মাইনাস করে আসে, তার মানে 1 মাইনাস 2 × 4/d প্লাস 3 × 4 স্কোয়ার বাই কত ডি স্কোয়ার। আরও একটা লিখি, -4 × কত 4q/dq। আর আমি কত লিখব দেখো, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম। সত্যি কি এই জিনিসটা রেজাল্ট করা যাবে? এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, যদি এটা একটা সুন্দর একটা এক্সের ফাংশান চলে আসে তাহলে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে দুবার ডেরিভেটিভ, আউটপুটটাকে দুবার ডেরিভেটিভ করতে পারবো। বাট এই জায়গাতে সত্যি কি এক্সের একটা ফাংশান আসা সম্ভব? যেহেতু তুমি জেনে ফেলেছো যে 1/d মানে হচ্ছে একটা ইন্টিগ্রেটিং অপারেটর, বলো এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশান যদি করে ফেলো তাহলে ভ্যালু অলওয়েজ বাড়তে থাকে। দেখো 1/d ইন্টিগ্রেশান না হয় কিছু একটা পাবে, ইন্টিগ্রেশান অফ এই যে 1/d অফ এক্স স্কোয়ার, ও এটা মানে ইন্টিগ্রেশান অফ এক্স স্কোয়ার ডিএক্স, সুন্দর ভ্যালু পেলে x³/3। আবার যখন 1/d স্কোয়ার আছে তার মানে x³/3 আবার ইন্টিগ্রেশান হবে, x⁴/12 হবে, আবার যে আউটপুট পাবে আবার 1/d³। মানে এরকম করতে করতে ইন্টিগ্রেশানে যখন করো তখন তো এক্সের পাওয়ারগুলো পরপর বাড়তে থাকে। বলো তাহলে সৃজিতা কখনও কি স্টপ করতে পারবে? এই সিরিজটাকে কি কখনও স্টপ করতে পারবে? আমি যেখানে স্টপ করা ছেড়ে দিয়েছি এটা তো ভুল জিনিস হচ্ছে, হ্যাঁ কি না বলো আমাকে? তুমি তো কোনোদিন ফাইনাইট করতে পারবে না, কোনোদিন স্টপ করতে পারবে না, তাহলে কি এও একটা ইনফাইনাইট সিরিজে চলতে থাকবে? মানে এই রেজাল্টটা একটা এক্সের একটা ইনফাইনাইট সিরিজে চলতে থাকবে। ইনফাইনাইট সিরিজ চলতে থাকলো, তাকে আবার ও ইন্টিগ্রেশান করবে, কোনোদিন আউটপুট পাবে না। তার জন্যই যেটা বলার এটা রং, তার জন্যই যেটা বলা সেটা হচ্ছে কি, তোমার টার্গেট থাকবে ডিনোমিনেটরে 1 প্লাস সামথিং আনা। এই সামথিং যে জিনিসটা অলওয়েজ কি নিচে কখনো ডি আনবে না, উপরে d/সামথিং আসুক। কথাটা যেন মাথায় থাকে যে আমরা ডিনোমিনেটরে যেটা করছি 1 প্লাস কি মাইনাস যাই আনুক,
এখানে একটা ডির ফাংশান থাকে, সেই ডির ফাংশানের ওপরের ভ্যালুটা মানে লব যেটা সেটাতে যেন ডি আনবে, নিচে কখনো ডি আনবে না। নিচে ডি আনা মানে এই রকম ওয়ালা একটা ফিগার দেখতে পাবে, ফিগার দেখা মানে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট সবসময় বা এক্সের ভ্যালু সবসময় বাড়তে থাকবে, কখনো এই এক্সপ্রেশনটাকে স্টপ করাতে পারবে না, তার জন্য রেজাল্ট কখনো আসবে না। তাহলে আলটিমেট সামারি বুঝলে এমন একটা কমন নেব যেন হচ্ছে ডিনোমিনেটরে ডি না আসে। বোঝা গেল? ব্যাস, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার একটা ফর্ম লেখো, সেটা হচ্ছে আর একটা ফর্ম প্রপার্টি আছে, আরও কিছু প্রপার্টি আছে সেটা একটু পরে করাবো। আপাতত 4টে প্রপার্টি দিয়েই আমার অঙ্কগুলো করা যাবে। দুটো স্পেশাল প্রপার্টি আছে যেটা এই বইতে নেই, অন্য বই থেকে আমি লিখে দেবো। লেখো কেস 4 লেখো। কেস 4 লেখো when fx equal to, কেস 4 লেখো when fx equal to e to the power mx into v, when fx equal to, fx এখন প্রোডাক্ট ফর্মে থাকবে, fx into e to the power mx into v। লেখো where v is one of the form বা v is the form, v is of the form, v ফর্ম কি হতে পারে যেগুলো অলরেডি শিখে এসছো, কি আইদার x to the power m হতে পারে, সাইন x হতে পারে, আর cos x হতে পারে, যেগুলো তুমি শিখে এসছো ওইগুলোর মধ্যে কোনো একটা ভি নেবে। আর ভি ইজ অফ দ্য ফর্ম এক্স টু দি পাওয়ার এম কমা সাইন এক্স কমা কত কস এক্স, বা অর দিয়ে লিখতে পারো এক্স টু দি পাওয়ার এম অর সাইন এক্স অর কত কস এ এক্স, এইগুলোর মধ্যে কোনো একটা ফর্ম থাকবে। লেখো, আমি একটা দেখিয়ে দিই, ঠিক আছে? ভি আর আমি মেনশন করছি না, লেখো ভি কি কোনটা নিয়ে সেটা অঙ্ক নিলে তখন বোঝা যাবে। লেখো নাও এফ অফ ডি অফ ওয়াই ইকুয়াল টু নিশ্চয়ই ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি, এটা ওয়াই চাই তো ওয়াই রাখলাম, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স অফ ভি বাই কত এফ টি, এরকম। তো যখন তুমি এই কেসটা পাবে, যখন তুমি এরকম কেস দেখতে পাবে, রুল কি, রুলটা মাথায় রাখবে যে ডি জায়গাতে মানে ডি ইজ রিপ্লেসড বাই ডি প্লাস এম, আর ই টু দি পাওয়ার এম এক্সটাকে একেবারে লেফট হ্যান্ড সাইডে সরিয়ে দেবে, মানে এইটার উপরে কোনো অপারেটিং হবে না, ডি প্লাস এম সঙ্গে এদিকে কত ভি, এটাকে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। আবার বলি, যখন ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম পাবে, অবশ্যই এখানে এফ অফ ডি প্লাস এম ডি আছে, তার মানে প্লাস মাইনাস হওয়ার কোনো ব্যাপার নয়, মানে জিরো হোক না হোক সেটা মাথা ব্যথা নয়। আবার বলি, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম যখন থাকবে তুমি কী করবে, এই যে এম আছে এই এমটা এখানে এম থাকবেই, কারণ ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি, ই টু দি পাওয়ার এম এক্স ফিক্সড, শুধু ভ্যারি করাচ্ছি ভিটাকে, আর সেই ভ্যারি করানো ভিগুলো কী কী, আইদার সাইন এক্স অথবা কস এক্স অথবা কত ওই এক্স টু দি পাওয়ার এম, কারণ আরেকটা ফর্ম ছিল ই টু দি পাওয়ার এম এক্স, যদি ভির জায়গাতে ই টু দি পাওয়ার এম এক্স বা ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স বসাও সেটা সেই আগের প্রপার্টিতে ফিরে আসবে, তার জন্য ভিটার আর কোনো স্ট্রাকচার হচ্ছে তিনটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সাইন এক্স কস এক্স আর হচ্ছে কত ওই এক্স টু দি পাওয়ার এম ফর্ম। যেটা বলার, যখনই তুমি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম পাবে, চোখ বুঝে ডির জায়গাতে কত করবে ডি প্লাস এম করে ফেলো, আর ই টু দি পাওয়ার এম এক্সটাকে একেবারে লেফট হ্যান্ড সাইডে সরিয়ে দাও। কেন লেফট হ্যান্ড সাইডে সরাতে বলছি, কারণ এর উপরে কোনো অপারেটিং হবে না, কারণ এইখানের মধ্যে না খালি চোখে ডিওয়ালা টার্ম দেখতে পাচ্ছ না, বাট ওপরে ব্যালেন্স করতে গিয়ে ডিওয়ালা টার্ম চলে আসবে, ভুল করে যদি ডিওয়ালা টার্মের পরে ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার এম এক্সকে কিন্তু তুমি অপারেটিং করতে বাধ্য, সেই বাধ্যটুকু জিনিস যাতে না করা হয় তার জন্য ই টু দি পাওয়ার এমসটাকে লেফট হ্যান্ড সাইডে সরিয়ে ফেললাম। এবার বলো, এই যে প্রবলেমটা, এই যে ফিগারটা চলে এসছে, এটা কিন্তু একটা ডির একটা ফাংশন চলে এসছে, কিন্তু কোনোভাবে ডিরওয়ালা একটা ফাংশন আসবে, তো এইটা ডিরওয়ালা ফাংশন আছে, সঙ্গে ভিটা মনে মনে ভেবে নাও সাইন এক্স আছে, কি এক্স টু দি পাওয়ার এম আছে, অলওয়েজ কিন্তু নিচে একটা ডিওয়ালা টার্ম আসছে, আর এদিকে সাইন এক্স থাকুক বা এক্স টু দি পাওয়ার এম থাকুক, তাকে তো আগের কেসগুলো অনুযায়ী আমি তো সলভ করে ফেলতে পারবো। সৃজিতা কী বললাম বুঝতে পারলে? সৃজিতা কী বললাম বোঝা গেল? যে ই টু দি পাওয়ার এম এক্সটাকে, কারণ এটার আমি আর কিছু এখন করতে পারবো না, কেন করতে পারবো না, কারণ এখান থেকে ভি আমি কিছু নিইনি, ভি যদি এক্স টু দি পাওয়ার এম নাও তো এটাকে এক্স টু দি পাওয়ার এম এর যে ফর্মুলা ছিল সেটা অনুযায়ী সলভ করবে, ভি যদি সাইন এক্স কস এক্স নাও তো সাইন এক্স কস এক্স অনুযায়ী তুমি সলভ করবে। আচ্ছা, এটার একটা অঙ্ক দেখিয়ে দিই, লেখো লেখো
লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওই আগেরটাই নাও, একটা থেকেই তো আমি শুধু চেঞ্জ করে দিচ্ছি, এক্সাম্পল নিচ্ছি বলে, অঙ্কতে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। লেখো ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সরি ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য, লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগেরটা d2y বাই, দাঁড়ো কালিটা পড়ছে না, তোমরা অঙ্কটা টুকে নাও দিয়ে একটু ফর্মুলাতে সাজিয়ে নাও। অয়ন জিনিসগুলো বোঝা যাচ্ছে? অয়ন দেখো, আচ্ছা d2y বাই dx2 মাইনাস 2 dy বাই dx, ভালো করে চ্যাপ্টারটা শিখতে হবে। এই চ্যাপ্টারতে অ্যাকচুয়ালি তোমাকে অঙ্ক সেরকম করতে দেবে না, যদি দেয় খুব কম, বাট এই চ্যাপ্টার অ্যাপ্লিকেশান হচ্ছে কি পরের ডিফারেন্সিয়াল ইকুয়েশানগুলো। আচ্ছা 2 dy বাই dx পরের চ্যাপ্টার ডিফারেন্সিয়াল ইকুয়েশানগুলো, এটা হচ্ছে কত y ইকুয়াল টু সাপোজ e টু দি পাওয়ার 2x ইন্টু সাইন অফ 2x নিয়ে নাও, e টু দি পাওয়ার 2x ইন্টু কত সাইন 2x বা সাইন x যা খুশি নেবে নাও, একটু দেখতে হবে জিরো ফিরো যদি না আসে, সাইন x নিয়েই করো, জানি না 2x নিলে হয়তো অন্য কেস চলে আসবে, এটা নিয়েই করো, e টু দি পাওয়ার 2x ইন্টু সাইন x এটা নিয়েই করো। আচ্ছা দেখো e টু দি পাওয়ার mx ইন্টু ভি ফর্ম চলে এসছে, তো অঙ্কটাকে সাজিয়ে নাও, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 অফ ওয়াই ই টু দি পাওয়ার 2x ইন্টু কত সাইন এক্স, এটুকু। তার মানে ওয়াই সমান ই টু দি পাওয়ার 2x সাইন অফ এক্স বাই, আপাতত একটু যেহেতু ফ্যাক্টর ফর্মে লিখতে পাচ্ছি তো ফ্যাক্টর ফর্মে সাজাও না, ফ্যাক্টর ফর্মে তো আসবে কোনো না কোনো ফ্যাক্টরে, আপাতত যা আছে লেখো ফ্যাক্টর ফর্মে, ডি মাইনাস 1 কত হোল স্কোয়ার। এটা দেখো কি বলেছি, যখন এইরকম ফর্মে পাবে তখন ডির জায়গাতে ডি প্লাস 2 রিপ্লেস করতে হবে, কারণ এম এর কাজ কত করছি 2। তাহলে দেখো লেখো নাও ওয়াইপি ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2xটাকে পুরো লেফট হ্যান্ড সাইডে সরাবে, রাখলাম সাইন অফ এক্স